আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নেপালের ফার্স্ট যে হোটেলটাতে উঠেছিলাম, সেই হোটেলের রুমগুলো কেমন ছিল সেটার একটা ছোট ভিডিও নিয়ে। এটা এই হোটেলটাতে আমরা ছিলাম প্রথম ৩ দিন। এটা ছিল ভিলেজ পার্ক রিসর্ট অ্যান্ড হোটেল। দ্য কেজিএইচ এর একটা গ্রুপ অফ হোটেলস আছে এই মালিকের। সো রুমটা ছিল ডিলাক্স রুম, যেহেতু আমি বেবি নিয়ে গিয়েছিলাম। আমাকে বেবি এবং কেয়ার গিভার সহ ওরকম সেটআপের রুমটা দেওয়া হয়েছিল। সবচেয়ে আমি যেটা পছন্দ করি এই রুমে সেটা হচ্ছে এই যে ভিউটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার বেলকনি থেকেই দেখা যাচ্ছিল অনেক উঁচু উঁচু পাহাড়। অ্যাকচুয়ালি আমরা কক্সবাজারে যে পাহাড়গুলো দেখি, এই পাহাড়গুলো তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণের উঁচু তাই। আর এখান থেকে হোটেলের বাকি অংশগুলো দেখা যাচ্ছিল, নিচের ভিউগুলো, এবং হোটেলটা খুবই সুন্দর চমৎকারভাবে ডেকোরেট করা ছিল সব জায়গাতে। তবে এটা একটা নেচার বেস্ট। সবচেয়ে যেটা ভালো লাগে রুমের ভেতরে এই সিম্পল ড্রয়িংটা, মায়ান এই বার্ডগুলো দেখে পছন্দ করে। এখানে সিমেন্টের কিছু কারুকাজ আছে, অ্যাস্থেটিক কিছু ডিজাইনের লাইট হোল্ডার আছে। এবং এটা হচ্ছে বাথরুমটা ছিল। বাথরুমটা খুব বিগ ছিল না, কিন্তু সিমসাম ভালোই লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে যে টয়লেটারিজ, সেগুলোর মধ্যে হচ্ছে শাওয়ার জেল, লোশন, বাথ জেল যেগুলো ছিল সেগুলো সিম্পল কোনো স্যাশে বা বোতলের মধ্যে না, ওরা এইভাবে এটাকে রেখেছে, যার যত অ্যামাউন্ট লাগবে সেটা নিতে পারবে। আর ওদের যে ব্রাশগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ব্যাম্বো ব্রাশ ছিল। বেশ ভালো লাগে আমার এখানকার ওয়াশরুম থেকে শুরু করে পুরো হোটেলটাই। এটা হচ্ছিল হোটেলের আদার্স যে রুম ডেকোরেশন। এখানে ডুপ্লেক্স ভিলা আছে। এই ভিলাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডুপ্লেক্স ভিলা। আপনি চাইলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে এসে ডুপ্লেক্স ভিলাগুলো নিতে পারেন। আর এই যে এখন যেটা, সেটা হচ্ছে ছোট্ট একটা মিনি পার্কের মতো। এটা ঠিক ওই যে পাশে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটারই ৩ তলায় আমরা ছিলাম। আর এরই একটা স্ট্রাকচার দেখে, এই মূর্তিটা দেখে না মায়ান বলছিল এটা দাদুর টিথ, দাদুর আইস, এবং সে দাদুকে হাক করার জন্য পাগল হয়ে যায়। সে বলে যে এই পাশ থেকে সে দাদুকে হাক করবে। ও অ্যাকচুয়ালি বুঝে নেয় যেটা মূর্তি প্রথম দিকে, পরে গিয়ে বুঝতে পেরেছে যখন দেখছে না দাদু তো নড়ছে না, কথা বলছে না, ঠিক তখন গিয়ে সে বুঝতে পারে এটা একটা মূর্তি। তারপরেও সে হাক করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বেচারা হাতে লাগ পাচ্ছিল না। তারপরে সে নেমে টুকটুক টুকটুক করে আবার হাঁটা শুরু করে। এই যে দেখেন, সে নিচ দিয়ে হাঁটবে না, সে ওয়ালের এই উপর দিয়ে হাঁটবে। বাট আমরাও তাকে বলছিলাম ওকে হাঁটো, বাট বি কেয়ারফুল। সেটা দিয়ে হেঁটে হেঁটে, এটাতে যেটা হয় তার মোটর এবং ফাইন স্কেল ডেভেলপমেন্টের জিনিসটাও আর কি ভালোভাবে পরিলক্ষিত হয়। হোটেল থেকে আমাদের কনফারেন্স রুমে যেতে যেতে চারপাশের ভিউগুলো আপনাদের দেখাই একটু। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট পাবেন, ডিফারেন্ট টাইপের কুজিন আছে। আর আমার বাম পাশে যেটা দেখছেন, এটা শুধুমাত্র পাস্তা, পিৎজা এই ধরনের জন্য। আর হোটেলের প্রত্যেকটা জায়গাতেই এরকম ঠিক ছোট ছোট বৌদ্ধ মূর্তিগুলো দিয়ে নাইসলি ডেকোরেটেড, এবং রাতের বেলা যখন লাইটগুলো দেয় এগুলো খুব সুন্দর লাগে। এটা একটা কোষ্ঠী পাথরের মতো মূর্তি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, সব জায়গাতে এরকম হোয়াইট বুদ্ধ মন্দিরগুলো মূর্তিগুলো দেখতে পাবেন। আর এটা ছিল একটা পুল, মানে পুলের উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। মায়ান এটা দেখে খুবই পছন্দ করে, কারণ সে তো পানি খুবই পছন্দ করে। আর সে সবগুলো মূর্তিকে ধরে ধরে দেখছিল। আমরা বিকেলে, যেহেতু আমরা ১২টার মধ্যেই পৌঁছে যাই, সরি ২টার মধ্যেই পৌঁছে যাই, তো আমাদের বিকেলে বেশ কিছু সময় ছিল। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখলাম পানিপুরি। তো মেয়ে মানুষ ফুচকা বলে কথা, সো ওরা যেটাকে পানিপুরি বলে। আমি প্রথমে ভেবেছিলাম ফুচকার পানিপুরি হয়তো বা সিমিলার, বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম পানিপুরি ট্রাই করি। রিয়েলি ইটস এ টেস্ট ইজ, মানে ডিফারেন্ট একটা টেস্ট, যেটা আমাদের বাংলাদেশে ফুচকার টেস্ট না। মানে ইটস এ কাইন্ড অফ সল্টি এবং একটু ঝাল, একটু নোনতা, বেশ ভালোই মজা লেগেছে। আর এটা হচ্ছে আমাদের ডিনার টাইমের আমরা হোটেলেই ডিনার করেছিলাম, আমাদের রুমের সাথেই ছিল। সো আমার সবচেয়ে ভালো লাগে এদের ডেকোরেশনগুলো। সব জায়গাতে এরা গাছপালা দিয়ে এবং নেচারের মধ্যেই রাখে। কাঠমান্ডুর আপনি যেখানেই যান, ওরা নেচারটাকে প্রিজার্ভ করার চেষ্টা করে। আর হয় না যে সব গাছপালা কেটে ওরা শুধু বিল্ডিংই করেছে, এমনটা না। ওরা সব কিছুকে প্রিজার্ভ করেছে। এই যে আমি একটু একটু করে খাবার দেখছিলাম কোন খাবারটা নিব। আমি প্রথমে পাঁপড় এবং মুরগি নিই, সাথে নানও ছিল। আমি নান ট্রাই করি। তো আমি যেটা করি, বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমি ডিফারেন্ট টাইপের খাবার টেস্ট করার, অল্প পরিমাণে নেই, বাট আমি টেস্ট করতে চাই অ্যাকচুয়ালি যে কী ধরনের খাবারটা তারা সার্ভ করছে। আর ওদের সব জায়গায় খুব নাইস নাইস কিছু পেন্টিং ছিল, যেগুলো দেখেও ভালো লাগছিল। এবং পেন্টিংয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে ওরা পাশে যেগুলো সেলের জন্য থাকে সেগুলোতে আবার ওরা অ্যামাউন্ট লিখে দেয়, যেগুলো ওরা সেল করে। আহ, এই তো আমরা ডিনার করে আবার রুমে চলে আসছি, এবং রুম থেকে পরের দিন সকালে এই ভিউগুলো দেখা যাচ্ছিল। এবং সকালবেলা উঠেই আমি আবার বেলকনিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এই ভিউগুলো দেখার জন্য। যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা শীত শীত ছিল, কুয়াশায় অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। বা